হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। Good morning and welcome to the Purple Paradise. একজন বসে গেছে ল্যাপটপ নিয়ে, আর আমিও ঘুম থেকে উঠেছি। ঘুম ভেঙে গেছে আমার না সেই 6:30টার দিকে, কিন্তু সে নাক পুরো বন্ধ হয়ে গেছে একদম। কথা শুনে আই গেস বুঝতেই পারছো, সেই জন্য আর উঠিনি। এই জাস্ট উঠলাম, এই জাস্ট না, তাও 1 ঘন্টা হয়ে গেছে উঠেছি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে ওই কি করবো, বেশ ওই ঘরটা ঝাড় দেবো, মুছবো, আর হচ্ছে এনার অফিসের টিফিনটা প্যাক করব। আর হ্যাঁ, করে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আজকে হচ্ছে অঙ্গনার আইবুড়ো ভাত প্লাস মামার বাড়ি পুজো। দুপুরে হবে নারায়ণ পুজো, রাত্রে হবে কালী পুজো। তো শুভ যতটা পারবে করবে বলেছে। ওর দিক থেকে চেষ্টা করবে, আমি আমার দিক থেকে এদিক থেকে চেষ্টা করব। আমি অঙ্গনের আইবুড়ো ভাতটা মিটিয়ে, মানে আজকে ওর বাড়িতে আর কি লাস্ট আইবুড়ো ভাত, কালকে ওর বিয়ে। তো ইয়েস, ও যেতে বলেছিল সেই জন্যেই আমার আসা আবার বাড়িতে। আজকে ওইটা মেটাবো, মিটিয়ে মানে যত তাড়াতাড়ি পসিবল দুপুর দুপুর বেরিয়ে যাব বাড়িতে। আমি কি বলছি না, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা ঠিক কাজ করছে না। আমার আগে এই কাজগুলো আছে যেগুলো, সেগুলো কমপ্লিট করি। আর এডিটটা কমপ্লিট করলাম এক্ষুনি, করে আপলোডে বসিয়ে দিয়েছি। আপলোডটা হোক আর আমি এই কাজ কটা ফটাফট করে আসি। রান্নাবান্না সব মামনি তো সে ভোর থেকে উঠেই করে নিয়েছে, কারণ মামনির স্কুলের স্পোর্টস আজকে। আর সে আমিও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু সে আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছে এমন, সে আমি আর উঠতেই পারিনি। এনিওয়ে, এখন আপলোডটা হয়ে যাক আর আমিও ততক্ষণে এই কাজগুলো করে ফেলি। বাড়ির পুজোর জন্য বড় মা এখন এসছে থানে সব নিমন্ত্রণ করতে। নাও, আমাদের রাঁধুনি এখানে রান্না বান্না করছি সব। এখানে নারায়ণ পুজোর জন্য গোছ গাছ হচ্ছে। রাধাকান্তম নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবং মহেশ্বরায় সর্বমঙ্গলং মঙ্গল্যে সর্বাপং সরে নেত্রং। এখন যাব সিঁড়ি আনতে। কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে কি আমার একটা বিচ্ছিরি লাগছে। যাই হোক, ওখানে গিয়ে পরে ঠিকঠাক করে নেব। বাবানের অফিসের দেরি হয়ে যাচ্ছিল, তো আমি বেরিয়ে পড়লাম। একটু মিনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এখানে। এনিওয়ে, এখন কথাটা শেষই করতে পারছি না। এখন বেরিয়ে সোজা যাব অঙ্গনার
বিয়ে গিফটটা নিতে, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে বেরোনো আর কি। তো আগে যাই, গিয়ে গিফটগুলো কিনে নিই, তারপর আবার ব্লগ করবো। আর মাঝখানে সমস্ত কাজ গুছিয়ে উঠতে মানে হচ্ছিল না, পারিও নি, সেই জন্য আর ব্লগও হয়নি। তো এখন ফটাফট বেরোই, মানে বেরিয়ে তো গেছি, গিয়ে গিফটটা আগে কিনে নিই, তারপর যাবো দেবে। অনুর সাথে একটুখানি দেখা করার আছে। ও আমাকে নামিয়ে দিয়ে বললো তুমি হাঁটতে লাগো, ওর কিছু একটা কাজ পড়েছি সেটা মিটিয়ে বাবান আবার আসছে। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওর বাড়ির দিকে। বাবান বেরিয়ে গেছে, গিফটটাও আমার নেওয়া হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওদের বাড়ি। আমি এসে বসে আছি, আর এই যে সুকন্যা, হাই বলে দাও। আমরা দুজন বসে বসে গল্প করছি, যার জন্য আসা সেই বাড়ি নেই, ও নাকি টাকি গেছে ফ্রি আনতে। কালকে বিয়ে আর আজকেও এইসব করে বেড়াচ্ছে। আমাকে তো বলিনি, বললে আমি সকালে দিব্যি নিয়ে চলে আসতে পারতাম, কিংবা কালকে রাত্রেই নিয়ে আসতে পারতাম। কি করা যাবে, এখন বসেই থাকি যতক্ষণ না ও আসে, কিছু করার নেই। এতক্ষণ পরে এই যে রেডি হচ্ছে এদিকে একজন, আমি বসে বসে ঘুম খিদে সব পেয়ে গেছে আমার। 2টো বাজে, কখন খেতে বসবি জানি না, কেন বডি লোশন লাগাচ্ছে একেবারে। নখটা দেখো কই গেল, না ভালো হয়েছে। এখানে থালা রেডি হচ্ছে। ওদিকে নিয়ে গেলে তুমি না নাই না, আমি শুধু একবার উর্বশীরে বলবো, তাতে লাগানো আর কারে বলে বুঝিয়ে দেবো। উর্বশী, হ্যাঁ আমার রাখছে কাজ করে সেখানটা আছে দেখ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না তুই সবকিছু করে খেতে পারিস। ঠিক আছে ঠিক আছে।
বল, এতক্ষণ না খেয়ে থেকে সামনে এত কিছু পেয়ে তোর ফিলিংসটা কেমন লাগছে এখন? ও থ্যাংক ইউ সো মাচ। ও খাক, আমরাও এবার নিতে যাচ্ছি খেতে। বাই বলে সবাইকে বেরিয়ে যাচ্ছি, 3:30 বাজে। হ্যাঁ 3:25। হোয়াট আ টাইমিং। আমিও বেরিয়ে জাস্ট টোটোটাকে দাঁড় করালাম আর বাবান ফোন করলো, বললে যে হচ্ছে ও বেরিয়ে গেছে, আমাকে একটু এগিয়ে যেতে বললো, আমি এখন যাচ্ছি। বাড়ি এসে গেছি আর মামনি এখানে পুজোর সমস্ত কিছু সেই যেগুলো দিতে হয় না, মানে ওই কি বলে জানি না, ওইগুলো সমস্ত ওই সাজিয়ে টাজিয়ে ঠিক করে রেখে গেছে। আর ব্যাগ তো আমার গোছানোই আছে। এখন বাবান তো বেরিয়ে গেল, একবার ফোন করব, ফোন করে দেখবো কি বলে। যদি বলে আমাকে চলে যেতে তাহলে আমি বেরিয়ে যাব। এখানে লুচি তৈরি করা হচ্ছে। চারটে 20 ফাইনালি বেরোলাম। একটু লেট হয়ে গেল, 4টে বেরোতে পারতাম, বাট ওকে মাথাটা না অ্যাকচুয়ালি যন্ত্রণা করছে। এই যে 5 রকম মিষ্টিটা বাকি ছিল সেটাও নিয়ে নিলাম। অটো মনে হয় একটা আসছে, দেখি। বাড়ি এসে গেছি আর ঘুমে তো আমার চোখ মানে পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ব্যথা সব যন্ত্রণাও স্টার্ট হয়ে গেছে। আর চোখ দুটো মনে হচ্ছে আমি ঘুমিয়ে একদম নেতিয়ে পড়বো এবার। এনিওয়ে এখন রাত্রে যেগুলো পড়বো সেগুলো আবার বার করতে হবে। এই করে যাচ্ছি, হ্যাঁ বার করছি, পড়ছি, আবার মানে এতটা আমার এনার্জি মানে কমে গেছে না, মানে কোনো কিছু আমি এনজয় করতে পারছি না। সে একটা যেন চুপচাপ এরকম একটা ভাব চলে এসছে, মানে কষ্টটা একটু বেশি হচ্ছে, চোখ মুখ জ্বালা করছে এখন। এখন ফটাফট রেডি হতে হবে, কারণ ঠাকুর আনতে যেতে হবে। রেডি হয়ে গেছি, আর আমি যা রেডি হয়েছি আমার এই নিয়েও কথা শুনতে হবে। এখন তাড়াতাড়ি বেরোই। আমরা বেরিয়ে গেছি সেজে গুজে। হ্যাঁ ভাল লাগছে। বেরিয়ে তো গেছি, কিন্তু সবার লুকটা দেখানো হবে না, আগে পৌঁছাই। ওখানে বড় আলো থাকে, এবছর আছে কিনা জানি না, তবে থাকে। তারপরে গিয়ে তারপর সবাইকে দেখিয়ে দিচ্ছি। পৌঁছে গেছি আমরা। দাদা আসবে না, ফোন করলাম। আমরা মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ওহো বাড়ি পৌঁছে গেছি আমরা, এই যে গেট।
গয়নার বাক্স না আমাদের, এটা হচ্ছে গয়নার বাটা। টিপ দুটো আঠা, যা ওগুলো নিয়ে আয়। টিপ দুটো আনি, একটুকুনি নে কর, নিচু কর। হ্যাঁ ঠিক আছে, গুজি কই? এবার গুজিটা লাগা ওখান দিয়ে। গুজিটা কোথায় গেল? হাতে দিস। সরে গেল মাম, একটু সরে দূরে চলে গেল। ভালো করে আটা দিয়েছি। ধর ধর ছেড়ে ধর লোকে ধর, আমার হাতে আটকে গেছে। টাকা মুখটা ঢাকাচ্ছে। চন্দননগর স্পেশাল জেঠু নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে মার জন্যে। সব ডাকো আর বাবার হাতে এমনি দেবো। মেনুটা চট করে দেখিয়ে দিই, কিন্তু সবই ফাঁকা। দাঁড়াও এক মিনিট। ফ্রাইড রাইস, আলুর দম, পাঁপড় নেই, চাটনি নেই। এখন ধূপ জ্বালানো হচ্ছে। আর এর হ্যাঁ হ্যাঁ না, এর সাইজটা একটু দেখাচ্ছি আর কি। মাম তোর সমানেই হয়েছে। 5 ফুট। হ্যাঁ না মামার থেকে ছোট হয়ে গেছে। হ্যাঁ 2 কি 3 হবে। এবার ধরে
গুজে রাখ মা। হ্যাঁ একটু হেলিয়ে দাও তাহলে ওর গায়ে লাগবে। এটা হাতে নিয়ে দাও ধরে গেছে। এটা জলুক ধরে প্রাণ আসলে যা হয় আর কি, ধরে প্রাণ এসেছে কিছু না। কে এইটা, এইটা কে, এইটা কে বলো, এইটা কে বলো। সকলে জানে চেনা বাবা না তাও বলো কি বলে ডাকো, বলো একটু। ভাই আমার ভাই কানাই। আচ্ছা না না নে এবার বসে থাকো, ওখান থেকে উঠবা না। হাতটা দেখো, হাতটা আচ্ছা যদি এই তো হাত দেখা যাচ্ছে। ও বাবা রে, না সম্প্রদান করে রজনীগন্ধা ছিল, সব আছে। আচ্ছা আর কিছু দোপাটি আছে, গ্যাদা আছে। কেউ না ভাই, ভাই বলি কথা। ভাই কানাই জোরও শেষেরটা। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খেতে খেতে বসে খেতে খেতে বসে কথা হারিয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে। ঠাকুরের এখানে ভোগ রান্না হবে, খিচুড়ি হবে, পায়েস হবে, 5 রকম ভাজা, এই যে সমস্ত কিছু ওদিকে এদিকে সব কাটাকুটা আছে, আর এই যে গোছাচ্ছে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, ওয়েডিং স্পেশাল ব্লগ। আর হ্যাঁ, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.